হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। প্রথমেই বলবো, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারাও চাইলে ফলো করে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বাহির থেকে সকালবেলায় নাস্তা নিয়ে আসছে আর কিছু সবজির বাজার করে নিয়ে আসছে। তো নাস্তাটা করে আমি বাজারগুলো গুছিয়ে রাখবো। আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী বাজার নিয়ে আসলো। তারপর আমি চলে যাব নাস্তা করতে। অনেক কাজ আছে, যেদিন বাজার করে ওই দিন অনেক কাজ থাকে। আর এই জিনিসটা আপনারা চিনবেন কিনা জানি না, যারা সৌদি আরবে থাকে তারা তো অবশ্যই চিনে। এটা হচ্ছে ছাগলের দুধ দিয়ে বানানো একটা কিছু। এটার নাম হচ্ছে বগল। আমাদের দেশে নাই। ওরা এটা হচ্ছে চা কফির সাথে বসে বসে খায়। আমার কাছে একদমই ভালো লাগে না। যাই হোক, আমার ভালো লাগছে খেজুরগুলো। খেজুর দেখতে অনেকটা লোভনীয় ছিল, যদিও খেজুর আমি বেশি একটা খাই না। খেজুরগুলো অনেক সুন্দর ছিল। 2 কার্টুন খেজুর নিয়ে আসছে। আর আমাদের বাসায় প্রচুর পরিমাণে খেজুর খাওয়া হয়। আর এটা হচ্ছে ঘিও নিয়ে আসছে। তো বাজারগুলো আমি গুছিয়ে রাখবো। এই যে দেখেন কত বাজার নিয়ে আসছে। আর এটা হচ্ছে সবজির বাজার। সবজি, ফলমূল সব কিছু নিয়ে আসছে একসাথে। এই থিন ফলটা খেতে অনেক মজা। আমি সবসময় খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো বাজারগুলো গুছিয়ে রাখবো, তারপর আবার দুপুরে রান্না করতে হবে। যেদিন বাজার নিয়ে আসে, বাজার গুছাইতে গুছাইতে অনেক সময় চলে যায়। তো নাস্তাটা আমি ঝটপট সেরে নিয়ে তারপর হচ্ছে রান্নায় চলে যাব। আগে সবজিগুলো গুছিয়ে নেই, এগুলো ফ্রিজে রেখে দেবো, নয়তো নষ্ট হয়ে যাবে। প্রচুর গরম সৌদি আরবে। যারা সৌদি আরবে আসেন তারা তো অবশ্যই জানেন সৌদি আরবের গরমের সম্পর্কে। তো এই তো অনেকগুলো ফল নিয়ে আসছে। ফলগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব। আর আমার বাসার মুরব্বি বাজার করলে একদমই কম বাজার করতে পারে না, বেশি করে বাজার করে নিয়ে আসে। দেখা যায় আবার 10 দিন 12 দিন পরে আবারও বাজার করে, অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর টমেটো নিয়ে আসছে। টমেটো আমাদের বাসায় প্রচুর পরিমাণে লাগে, যে কোনো খাবারেই টমেটো দেওয়া লাগে। এখানে নিয়ে আসছে আঙ্গুর ফল, থিন ফল, আর হচ্ছে লেবু, মানে যা যা লাগে বাসায় সবই নিয়ে আসছে। আর এটা ছিল কিউই। কিউইগুলো অনেক শক্ত ছিল। আমার বাসার মুরব্বি হচ্ছে কি, মানে বাজারে গিয়ে নিজে দেখে বাজার করতে পারে না, উনি তো মুরব্বি মানুষ। তো এখানে যারা থাকে তাদেরকে বললে ওরা গাড়িতে উঠিয়ে দেয়, অনেক সময় অনেক নষ্ট জিনিসও দিয়ে দেয়। উনি হচ্ছে দেখে আনতে পারে না। তো সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখার পরও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যদিও ফ্রিজে রাখার সময় দেখানো সম্ভব হয়নি, কারণ হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করলে সব কিছু দেখানো যায় না। তো সবজিগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। আরও অনেকগুলো সবজি বাহিরে আছে যেগুলো হচ্ছে ফ্রিজে আটতেছে না, জানি না আরেকটা ফ্রিজ অন করবো কিনা। আর কিছু ফল আমি ধুয়ে নিচ্ছি। দুপুরে হচ্ছে ভাত খাওয়ার পর 2 জন মুরব্বি বসে বসে ফল খায়, ওনাদের জন্য কিছু ফল আমি ধুয়ে নিচ্ছি। অনেকেই আমাকে সবসময় জিজ্ঞেস করে, আপু তুমি কোন দেশে থাকো? তোমার ভিডিওগুলো দেখলে মনে হয় তুমি বাংলাদেশের বাইরে থাকো। হ্যাঁ আপুরা, আমি বাংলাদেশের বাইরে থাকি, সৌদি আরবে আছি। যারা যারা এখনও জানেন না আমার ভিডিও, হয়তো বা আপনারা দেখেন না, আমার ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কোন দেশে থাকি। তো ফলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক ময়লা থাকে ফলে, তাই ভালো করে আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি। তো ফলগুলো আমার ধোয়া শেষ। এখন আমি দুপুরের জন্য রান্না করতে চলে যাব। আজকে আমি দুপুরে রান্না করব চিকেন ক্যাপসা। তো আমি পুরোটা ভিডিও হয়তো শেয়ার করতে পারবো না, যতটুকু পারবো আমি শেয়ার করব। এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আবার অনেকেই আমার ভিডিও দেখে সবসময় কমেন্ট করে, আপু এত তেল আর মশলা কম দিয়ে কীভাবে খান? তা আসলে সৌদি আরবের মানুষেরা এমনিতেই মশলা কম খায়, আর তেল আমাদের বাসায় এমনিতেও কম খাওয়া হয়। কারণ আমাদের বাসায় সবার হচ্ছে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা। তেল খেলে কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। তেল যত খাবেন তত অসুস্থ হয়ে যাবেন। তো তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন সবসময়। আর কিছুদিন আগেই আমার একটা অপারেশন হয়েছে, বেশি বেশি তেল খাওয়ার কারণে অসুস্থ হয়ে গিয়েছিলাম। পিত্তথলিতে পাথর হয়েছিল। তো অপারেশন করানো শেষ, এখন অবশ্যই বেঁচে খেতে হবে। তো আজকে রান্নাতে একটু তেল বেশি দিয়েছি, দেখেন উপর দিয়ে তেলগুলো ভেসে উঠছে। তো এত বেশি তেল আমি দিই না। তো রান্নাটা আমার করে নেব এখন। মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। উঠিয়ে তারপর হচ্ছে ওভেনের ভেতর দিয়ে দেব। আর যে মুরগির মাংসর পানিটা আছে ওই পানিতেই আমি চাল দিয়ে দেবো, রান্নাটা হয়ে যাবে। অনেকেই বলে, আপু সৌদিয়ানরা কি সবসময় এগুলাই খায়? হ্যাঁ আপু এবং ভাইয়ারা, যারা কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি, সৌদি আরবের মানুষেরা প্রত্যেক দিনই এই ক্যাপসাটা রান্না করে। তবে আমি মাঝে মধ্যে অন্যান্য কিছু রান্না করি, যেমন বিরিয়ানি, মেহেন্দি, আরও অনেক কিছু আছে সবজি দিয়ে মুরগির মাংস, এগুলো রান্না করি মাঝে মধ্যে। আর প্রতিদিন ওরা ক্যাপসাটাই খায়। ক্যাপসাটা আসলে অনেক মজা হয়, দেখতে যতটা সহজ খেতে ততটাই মজা হয়। তো মুরগির মাংসটা দেখি আমি, যদি কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমি ওভেনটা অফ করে দেবো। যদি অফ হয়ে গেছে একাই, মুরগির মাংসটাও হয়ে গেছে, এখন আমি হচ্ছে দেখব যে চুলার মানে ভাতের অবস্থা কি। পানিটা শুকিয়ে গেছে, আমি চুলাটা ডিম করে দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। আর মুরগির মাংসটাকে আমি চুলার উপরেই, মানে ভাতের উপরে দিয়ে ঢেকে দিয়ে রেখে দেবো, কারণ আমাদের ভাত খেতে আর কিছুক্ষণ সময় লাগবে, ঠান্ডা হয়ে যাবে এই জন্য।
আমি ভাতের উপর রেখে দিয়েছিলাম। তো আমাদের রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করব। তো সবাইকে খাবারটা আমি রেডি করে দিয়ে আসছি, আর এটা আমার খাবার, এখন খাওয়া দাওয়া করে নেব। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আমার ভিডিও আপনারা সবসময় দেখতে পারবেন। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে ক্যাপসাটা, খেতেও কিন্তু অনেক মজা ছিল। আজকে একটু তেল বেশি দিছি, তার জন্য বেশি মজা হয়েছিল, তেল দিলে আসলেই ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম ঘুমাতে। ঘুম থেকে আসছি বিকেলে ওঠার পর। আমার বাসায় যে ম্যাডাম আছে উনি বলতেছে যে এই পিঠাগুলো বানাতে, এটাকে আরবিতে মুসাবিব বলে। আমার কাছে অনেকটা পেন কেকের মতোই লাগে, যাই হোক। তো উনি বললো যে বিকেলে মানুষজন চায়ের সাথে খাওয়ার জন্য, বাসায় মেহমান আসবে আর কি, চায়ের সাথে খাওয়ার জন্য এগুলো বানাতে বলছিল, তো আমি বানিয়ে নিচ্ছি। এটা ছিল বিকেলের নাস্তা। আর আমাদের বাসায় প্রতিদিনই মাগরিবের নামাজ পড়ে অনেক মানুষ আসে। আমার ম্যাডামের ছেলের ঘরের নাতিপতি যারা আছে সবাই এখানে চলে আসে, বসে বসে চা কফি খায়। এই জন্য মাঝে মধ্যে আমি নাস্তা বানিয়ে দিই। আর প্রতিদিন বানাতে ভালো লাগে না, প্রচুর পরিমাণে গরম রান্নাঘরে। তো অনেক দিন পরেই আজকে বানালাম। আর এটাকে উপর দিয়ে ঘি দিয়ে, তারপর মধু দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি যেহেতু ঘি খাই না, এমনিতে মাঝে মধ্যে মধু দিয়ে খাই, ভালোই লাগে। আর এটা তেল দিয়ে বানানো হয়। আর ঘি খেলেও সমস্যা, আমি ঘিও খেতে পারি না, আমার অনেক সমস্যা গ্যাস্ট্রিকের। তারপরে আমি শুধু মধু দিয়ে খাই, আর সবাই ঘি আর মধু দিয়ে খায়, আসলে ভালোই লাগে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এই যে আমি অল্প করেই বানাইছি, আজকে মানুষ কম, এই জন্য। আরও অনেক কিছু নিয়ে আসে, কেক বিস্কুট, তো সব কিছু থাকলে খাওয়া হয় না। এই যে উপর দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি, তারপর একটা বাটিতে করে মধু দিয়ে আসবো, ওরা মধু গড়িয়ে গড়িয়ে খাবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।